ইমাম মালিক বেচারা হাত উঠাতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েন, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মযহাব আল্লাহ পয়দা করেননি, আর মযহাব রাসূলুল্লাহ পয়দা করেননি, মযহাব চার ইমামও পয়দা করেননি। এগুলো আমরা নিজেরা পয়দা করেছি, নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মযহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। চার মযহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফিরও কথা হইতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোঁড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মযহাব 4 ফরজ। চার মযহাব 4 ফরজ, তো 4টা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে 4টা ফরজ না, তো 4টা ফরজের 4টা না পালন করতে হবে, না একটা পালন করলেই হবে? আপনারা যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কি না বলেন? নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত পড়া লাগবে না, এক ওয়াক্ত পড়লে হবে? এক ওয়াক্ত পড়লে হবে না? তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদায় করলেন? শুধু সাফি হলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা সাফি, তো এক ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হলেন, তো এক ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। তাহলে ওই রকম হলো না যে কোন লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 1 ওয়াক্ত আদায় করি। সে কি করে মুসলমান? 4 ওয়াক্ত ছাড়লো। ওই রকমই হলো মযহাবধারী লোকদের অবস্থা। সুতরাং মযহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে এই মযহাবগুলি হচ্ছে আমাদের মতামত।